আসসালামু আলাইকুম। বর্তমানে মিশরের কিছু নতুন সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে আসছি। তো এর মধ্যে যে মূল বিষয়টা হচ্ছে বর্তমানে মিশরের লোকজন আবার ঢুকতেছে। তার প্রধান বিষয় হচ্ছে মনে করেন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, যার জন্য লোকজন ঢুকতে পারে নাই মিশরে। তবে নতুন করে আবার ঢুকতেছে। তবে এটা হচ্ছে বর্তমানে সরাসরি মিশর থেকে ফ্লাইট হচ্ছে না, মানে সরাসরি ঢাকা থেকে মিশরের দিকে ফ্লাইট হয়নি, যার জন্য একটু সমস্যা হচ্ছিল, ইমিগ্রেশন ঝামেলা করতেছিল। তো বর্তমানে যে ফ্লাইটের সিস্টেমটা এটা হচ্ছে মিশর থেকে মনে করেন যে যারা উমরা করতে চায়, অনেকের ইচ্ছা থাকে সবসময় যে উমরা করবো জীবনে একবার হলেও, তো তারা মনে করেন তাদের জন্য অনেক সুবিধা। এক রিলে দুই পাখি মারা যেমন কথা আর কি, মিশরে আসলেন এদিক দিয়ে উমরা করে আসলেন। মূল বিষয়টা আমি আপনাদেরকে খুলে না বললে বুঝবেন না। তো মূল বিষয়টা হচ্ছে সরাসরি মিশরে যেহেতু কাজের জন্য কোনো ভিসা নাই, সেক্ষেত্রে মিশরে সরাসরি লোকজন আসতে পারে না। তো সেই ক্ষেত্রে দালালের মাধ্যমে কাজ করে সৌদি আরবে উমরা ভিসার জন্য প্রথমে আবেদন করে। তো উমরা ভিসায় আবেদন করে সৌদি আরবে যায়, একদিন 2 দিন থাকে বা উমরা করে। যাত্রীরা উমরা করানোর পর হয়তো মনে করেন 2-3 দিন পরে ঘোরাফেরা করার পর ওই দিক থেকে সৌদি থেকে মিশরের ফ্লাইট করে দেয়। তো যার জন্য মনে করেন এই সুবিধাটার মাধ্যমে বর্তমানে নতুন লোকজন মিশরে ঢুকতেছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। অনেকে আবার মনে করতেছে যে আসলে কি উমরার ভিসার মাধ্যমে গিয়ে আবার মিশরে কিভাবে যাব। তো অনেকের ভিতরে এই কনফিউশনটা থাকে। তো আমি তাদেরকে বলতে চাই, ভাই আসলে এখানে কনফিউশনের কোনো কিছু নাই। প্রত্যেকটা দেশের একটা সিস্টেম থাকে, বা মনে করেন যে বাংলাদেশি যারা দালাল রয়েছে তারা তো মনে করেন অন্তত সব দেশ সম্পর্কে এক্সপার্ট। তো এখানকার সিস্টেমটা হচ্ছে আপনি সৌদি আরব ঢুকবেন, সৌদি আরব ঢুকে হয়তো হোটেল বুকিং সব কিছু দালাল উনি করে দিবে আপনাকে। ওনার লোকজন এখান থেকে এয়ারপোর্ট থেকে এসে রিসিভ করবে, হয়তো রিয়াদ অথবা জেদ্দা এয়ারপোর্টে আপনাকে রিসিভ করে নিয়ে তাদের লোকজন সহ আপনাদেরকে হোটেলে রাখবে, সব কিছু তারাই ব্যবস্থা করবে। তো তারপরে ওখানে উমরা করানো দায়িত্ব ওনাদের, উমরা করায় আপনাকে আবার মিশরের ফ্লাইট ধরিয়ে দেওয়ার দায়িত্ব সব কিছু ওনাদের থাকবে। তো এর ভিতরে আবার সব বিষয়টা হচ্ছে যিনি যাত্রী থাকবেন তাকে অবশ্যই সব কিছু আগে থেকে জেনে বুঝে শুনে তারপর কাজ করতে হবে। কোন কাজ কোন থেকে কোথায় যাবে, কি করতে হবে, সব কিছু ভালো একটা দিক নির্দেশনা নিতে হবে, যার কারণে আপনার হয়তো একটু বুঝতে সুবিধা হবে। তবে এই কাজগুলো একটু ঝামেলা, আবার খরচের বিষয়টাও আছে। যেহেতু একটা বাংলাদেশ থেকে সাধারণ উমরা করতে গেলে প্রায় 2.5-3 লক্ষ টাকার মতো খরচ লাগে। তো আবার আপনি উমরা একই সাথে আপনি মিশর আসতেছেন, আবার উমরা করতেছেন। তো এই বিষয়টা একটু মনে করেন বিবেচনা করতে হয়। তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়েন।